ভগবান একমাত্র বশ হচ্ছেন ভক্তিতে, আর কিছুতে বশ নন। ন জ্ঞানং ন ধনং ন জনংশ্চ এব। জ্ঞানেও বশ নন, ধনেও বশ নন, কোনোতেই বশ নন, ভক্তিবশ। মম ভক্ত পরাধীনম। শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণামপূর্বক অদ্য কাল শ্রী হরি কথা, শ্রী গোবিন্দের কথা, শ্রী গোবিন্দের প্রকাশ্য রূপ, শ্রী গোবিন্দের দ্বিতীয় স্বরূপ, কলি কলেশ নাশকারী, অপার সংসার পারকারী, ব্যাস রচিত সুখমুখ উদ্গারিত ভাগবত অমৃত আস্বাদনের সূচনা করছি। রাধা গোবিন্দের অশেষ অনুকম্পায় আপনাদের গ্রামে প্রত্যেক বৃহস্পতিবার যে কথা প্রসঙ্গের আয়োজন হয়, সেই ক্রম অনুযায়ী শ্রীমদ্ ভাগবতের দুটি মাহাত্ম্য, একটি শ্রীমদ্ ভাগবত সূচনার পূর্বে বর্ণিত, আর একটি শ্রীমদ্ ভাগবতের বিশ্রামের পরে বর্ণিত। এই মাহাত্ম্য দুটি ভাগবতের অঙ্গ নয়, মাহাত্ম্য দুটি অন্য পুরাণের। শ্রীমদ্ ভাগবত কখনো নিজের মাহাত্ম্য নিজে গান নাই। শ্রীমদ্ ভাগবত কি সেটাকে আগে আমাদের উপলব্ধি করতে হবে। শ্রী ভগবান গোবিন্দ আর এই ভাগবত, এর মধ্যে কোনো ভেদ নাই। ভগবান আর ভগবানের এই বঙ্গময়ী রূপ, শব্দময়ী রূপ, এর মধ্যে কোনো ভেদ নাই। নাম আর নামী, এর মধ্যে কোনো ভেদ নাই। নাম আর নামী কেমন বললেন? কোনো একটি স্থানে শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে। এবার এই বিগ্রহটি প্রস্তর নির্মিত হতে পারে, দারু নির্মিত হতে পারে, ধাতু নির্মিত হতে পারে, মৃত্তিকা নির্মিত হতে পারে, বা চিত্রও হতে পারে। বিগ্রহ নাই, চিত্র আছে। তো এই চিত্রের মধ্যে আমরা ভগবান কৃষ্ণের উপলব্ধি অনুভব করি, চিন্তন করি, ওই চিত্রটি ভগবান কৃষ্ণ। তেমনি কোন স্থানে শুধু কৃষ্ণ লেখা আছে, কয়েরই পেট কাটা মধ্যাহ্ন শয়ে নয়, কৃষ্ণ লেখা আছে। এই লেখা আছে যেখানে, সেই স্থানে অনুভবটা কি হবে? শুধুমাত্র লেখা। যদি শুধুমাত্র লেখা হয় তাহলে ওর উপর পা দিন দেখি, দেওয়া যাবে না। কেন? চিন্তন হবে ভগবানের নাম লেখা আছে, অর্থাৎ ভগবানই আছেন। এই নামটি শব্দময়ী রূপ ভগবানের। এই যে বর্ণমালা অ আ হ্রস্ব ই দীর্ঘ ই আদি, এই বর্ণমালারূপী শব্দকে নিয়ে নামরূপী ভগবান প্রকট হয়েছেন। নামের মধ্যেই ভগবান আছেন। কেমন আছেন? যত্র নিহিত বীজস্ত বৃক্ষম, যেমন বীজের মধ্যে বৃক্ষ আছেন। চরিতামৃতকার বললেন, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই আছে যুগল রূপটি আঁকা। দৃষ্টান্ত দিলেন, একটা বীজ, সেই বীজটার ভিতরে যে বৃক্ষটা আছে, সেই বৃক্ষটাকে কি আমরা চোখে দেখতে পাচ্ছি? একটা ধানের ভিতরে যে ধান গাছটা লুকিয়ে আছে, চোখে কি আমরা দেখতে পাচ্ছি? আমরা তো একটা ধানই দেখছি। কিন্তু ওই ধানটিকে যখন অঙ্কুরিত করে জমিতে দেওয়া হবে, তখন কিছুকাল জলসিঞ্চনের পরে ওই একটা ধান থেকে একটা ধানের গাছ হয়ে যাবে।
আর একটা ধানের গাছে অনেক ধানের শীষ হবে, সেই শীষে অনেক ধান হবে। এই যে গাছটা আর ওই গাছের ভিতরে যে শীষটা হলো আর শীষের ডগে যে ধানটা লাগলো সেটা ছিল কোথায়? ওই বীজের ভিতরেই ছিল। দেখা যাচ্ছিল না। কিন্তু যেই না মাটিতে দিলাম, জল দিলাম, চাষ করলাম, অমনি ধান হয়ে গেল। তেমনি এই যে বীজক্ষর মন্ত্র গুরুদেব দান করলেন, আমাকে কর্ণে দান করলেন, বা পরম গুরু মহাপ্রভু মহামন্ত্র দান করে গেলেন। এই সংকীর্তনৌ পিতরৌ, মহাপ্রভুকে বলা হচ্ছে তিনি কি দিয়ে গেলেন না সংকীর্তন রূপী পুত্রকে আমাদের কাছে দিয়ে গেলেন। আজানুলম্বিত ভুজৌ ক্রণকাবদাতৌ সংকীর্তনৌ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৌ বন্দে জগত প্রিয় কৌর করুণাবতার। সংকীর্তনের পিতা, সংকীর্তন দিয়ে গেলেন, মহামন্ত্র নাম দিয়ে গেলেন। এবার এই মহামন্ত্র নামের ভিতর ওই ধানের ভিতরে যেমন ধান গাছ আছে, তেমনি নামের অন্তরে গোবিন্দ বসে আছেন। তাহলে দেখতে পাচ্ছি না কেন? হলো ধানের ভিতরে গাছটা দেখতে পাচ্ছ না? তার একটা পদ্ধতির মাধ্যমে গেলে যেমন ধানে থেকে ধান গাছ দেখা যাবে, তেমনি ওই জপতে 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 অন্তঃকরণে তখন নাম তোমায় ভগবত দর্শন করাবে। এইটাই ভগবানের তত্ত্ব। নাম যেমন শব্দব্রহ্মময়ী রূপ, তেমনি শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ গীতা, এই দুটিও ভগবানের শব্দব্রহ্মময়ী রূপ। গীতা ভগবানের বচনামৃত, বচনামৃত মানে ভগবান বলেছেন, আর ভাগবত ভগবানের লীলামৃত, ভগবান যা করেছেন সেটি আমরা জানব। এই ভাগবতের সম্বন্ধে পদ্মপুরাণ বললেন, ভাগবত কেমন জানো? বলল কেমন না, প্রথমশ্চ দ্বিতীয়শ্চ তব চরণদ্বয়ম তৃতীয় চতুর্থানাং উরুদেশং পঞ্চমশ্চ নাভিকমল ষষ্ঠশ্চ বক্ষস্কন্দর সপ্তম অষ্টম ভুজৌ নবমশ্চ কণ্ঠম দশমশ্চ মুখারবিন্দ প্রফুল্লম একাদশশ্চ ললাটপটল দ্বাদশশ্চ শিরশুদ্ধাপি তমামিতেবক তমালো বর্ণম অপার সংসার সেতুম ভজেমহম শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতে 12টা স্কন্দ আছে। স্কন্দ মানে খণ্ড। তো এবার পদ্মপুরাণ বললেন 12টা খণ্ড মানে 12টা কোনো অংশ নয়। প্রথমশ্চ দ্বিতীয়শ্চ তব চরণদ্বয়ম, প্রথম স্কন্দ আর দ্বিতীয় স্কন্দ গোবিন্দের দুটো চরণ। তৃতীয় চতুর্থানাং উরুদেশম, তৃতীয় স্কন্দ আর চতুর্থ স্কন্দ গোবিন্দের দুটো উরুদেশ। পঞ্চমশ্চ নাভিকমল, পঞ্চম ভগবানের নাভিকমল। ষষ্ঠশ্চ বক্ষস্কন্দর, ষষ্ঠ স্কন্দ ভগবানের বক্ষ। সপ্তমশ্চ অষ্টম, সপ্তম স্কন্দ আর অষ্টম স্কন্দ ভুজ, ভুজ মানে বাহু। নবমশ্চ কণ্ঠম, নবম স্কন্দ কণ্ঠ। দশমশ্চ মুখারবিন্দ প্রফুল্লম, প্রসন্নিত মুখারবিন্দ, ভগবানের যে হাসি সেই মুখারবিন্দের হাসিটি দশম স্কন্দ। একাদশশ্চ ললাটপটল, একাদশ স্কন্দ ভগবানের কপাল। আর দ্বাদশশ্চ শিরশুদ্ধাপি, মানে 12টা স্কন্দই ভগবান। এই ভগবত স্বরূপ। ভাগবতের স্বরূপ কি বললেন? এটাই স্বরূপ। অর্থাৎ ভগবান আর ভাগবতে কোনো ভেদ নাই। এক ভাগবত হয় শাস্ত্র, এই ভাগবদিনী, আর ভাগবত ভক্তিরস পাত্র। এই শিরশুদ্ধাপি তমালো বর্ণম, কেমন রং ভাগবতের? তমালো বর্ণম, কালো। কেন বললেন? কৃষ্ণ কালো, তাই ভাগবতও কালো। আর তমামি তেবক তমালো বর্ণম, ভাগবতের কাজ কি বললেন? অপার ও সংসার। এই সংসার অপার, মায়ার বন্ধন এমন, যতই আমরা ভাবি আজ থেকে ভজব গোবিন্দ, ভজতে মায়াদেবী দেবেন না। আপনি চেষ্টা করে যাবেন কিন্তু পারবেন না। তাই অপার সংসার, ও সংসার থেকে হরিভজন করা অত সোজা নয়, খুব কঠিন জিনিস। সংসার থেকে যে হরি ভজব খুব কঠিন। সংসার থেকে হরিভজনা কঠিন। এই কঠিন সংসার থেকে অপার সংসার সেতুম
এই সংসারে একটা সেতু নির্মাণ করে দিয়েছেন ভাগবত। এই সেতু দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ঠিক গোবিন্দ অবধি পৌঁছে যাব। অপার ও সংসার ও সেতুম ভজে মহম শ্রীমদ্ ভাগবতম। কি করে পৌঁছাবো? হরি কথা শুনে। এবার ভাগবতের মাহাত্ম্য বলছেন। দেখুন, মাহাত্ম্য ভাগবত নিজে গান নাই, দুটি পুরাণ গিয়েছেন। এক পদ্মপুরাণ গিয়েছেন। পদ্মপুরাণ কোন পুরাণ? আদি পুরাণ। আদি পুরাণ মানে ব্যাসদেবের তৈরি সবার আগে লেখা পুরাণ, মানে সব থেকে বয়স্ক। আর ভাগবত সবারই শেষে লেখা। এবার সব থেকে বয়স্ক ব্যক্তি, সব থেকে নবীন ব্যক্তির প্রশংসা করছেন। কেন করছেন? বললেন অন্যান্য পুরাণগণ শুধু গোবিন্দের কথা গেয়েছেন, অন্যান্য পুরাণগণ শুধু গোবিন্দের লীলা কথা বলেছেন, গেয়েছেন, আর গোবিন্দই ভাগবত হয়ে প্রকট হয়েছেন। ভগবানের যশগান করাই তো উচিত। তাই ভাগবত রূপী ভগবানের যশগান পদ্মপুরাণ করছেন, সেই মাহাত্ম্য আপনারা শ্রবণ করছেন। মাহাত্ম্যের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে কি শ্রবণ হচ্ছে? উদ্ধবজি জিজ্ঞাসা করছেন গোবিন্দকে। উদ্ধব উবাচ ত্বং তু যস্যসি গোবিন্দ ভক্তকার্য বিধায় চ মচ্চিত্তে মহতি চিন্তা ত্বং শ্রুত্বা সুখমাবহ। উদ্ধব বলছেন, হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরমধামে যাচ্ছেন। এবার দেখুন, এই ভাগবতের সত্তার বর্ণনা হচ্ছে। এই লীলাটি দু জায়গায় বর্ণনা হয়েছে। এখানে একবার বর্ণনা হচ্ছে, আবার এই কথাই একাদশ স্কন্ধে গিয়ে যখন ভগবানের অন্তর্ধ্যান হবে, লীলা প্রকট হবে, সেখানেও হবে। তো এখানে উদ্ধবজি কথাটি উল্লেখ করছেন কে? সুত গোস্বামীপাদ। সুত গোস্বামীপাদ বলছেন ভাগবতের স্বরূপটাকে বোঝো, ভাগবত কি। উদ্ধবজি জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণকে। কখন? যখন ভগবান কৃষ্ণ দ্বারকা লীলাও সমাপন করে ফেলেছে, সব শেষ হয়ে গেছে, যদুবংশ ধ্বংস হয়ে গেছে, ভগবান প্রভাস হয়ে বসে আছে, যাওয়ার প্রস্তুতি করে ফেলেছে। 125 বছর ভগবানের আয়ুষ্কাল পূর্ণ হয়ে গেছে। উদ্ধবজি আর ভগবানের এই সংবাদের একজন সাক্ষী আছেন। সেই সাক্ষীর নাম কি? সাক্ষীর নাম ঋষি মৈত্রী, যিনি বিদুরজিকে এই সংবাদ পরে শুনিয়েছেন। মৈত্রেয়ী নামক ঋষি, ইনি উদ্ধব আর ভগবানের এই সংবাদ শুনছেন। উদ্ধব আর ভগবানের এই যে সংবাদ, এই সংবাদ একাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে। এটি উদ্ধব গীতা। এবার এই সংবাদের অন্তে গিয়ে উদ্ধব প্রশ্ন করছেন ভগবানকে, প্রভু আপনি তো চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরেই কলিযুগ আসবে। এই কলিযুগ যে আসবে, জীব কলিযুগে আপনার চলে যাওয়ার পর কাকে আশ্রয় করবে? জীবের মঙ্গলটা কি করে হবে? কারণ কলি শব্দের অর্থ একাধিক অর্থ, তার মধ্যে একটি অর্থ কলমশ, একটি অর্থ অন্ধকার। দুটোই কলির অর্থ, প্রত্যয়বাচী শব্দ। কলমশ মানে পাপ, কলহ। এই যুগে কলহ পাপ অধিক। আর অন্ধকার মানে অন্ধকারচ্ছন্ন, মতিচ্ছন্ন, পাপে আচ্ছন্ন বুদ্ধি। যেমন লোহাকে জং ধরাতে গেলে কিছু করতে হয় না, ফেলে রেখে দাও, জং ধরে যাবে। লোহাটাকে যদি ভালো রাখতে হয় তাহলে অনেক পরিশ্রম করতে হয়, তাকে ঘষতে হবে, মাজতে হবে, রং করতে হবে, যত্ন করে তুলে রাখতে হবে যেন বৃষ্টির জল না পায়। যদি বৃষ্টির জল নাও পায়, অযত্নে লোহা জং ধরে যাবে। তেমনি এই যুগে খারাপ হতে গেলে কিছুই করতে হবে না। এই যুগে যদি কেউ ভাবে খারাপ হব, কিচ্ছু করতে হবে না, এমনিই খারাপ হয়ে যাবে। যেমন লোহাতে এমনি জং ধরে যাবে, তেমনি এই যুগে অমানুষ এমনি হয়ে যাবে। মানুষ হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, ভক্ত হতে গেলে আরও পরিশ্রম করতে হবে। তাই ভালো হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের পথটা শেখাবে কে? জানাবে কে? আমরা কার আশ্রয়ে থাকব? আপনি তো চলে যাচ্ছেন নিজ ধাম। এই প্রশ্নের যখন প্রশ্ন হলো, তখন
প্রভাস ক্ষেত্রে এই উদ্ধবের কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন, আর চিন্তা করলেন কি না এর একটা ব্যবস্থা করা দরকার। উদ্ধব তো কথাগুলো ভুল বলছে না, উদ্ধব বুদ্ধিমন্ত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, বৃহস্পতির শিষ্য, যদুদের মধ্যে ভগবানের প্রাণপ্রিয় সখা, ভগবানের খুব কাছাকাছি সখা। যদ্রূপী ইনি ব্রজসখ্য রসের বাইরে পরে ব্রজরস ভগবানের কৃপায় আস্বাদন করেছেন, কিন্তু প্রিয় সখা, প্রাণপ্রিয় সখা, সুবলাদির মতো না হলেও ভগবানের অতি প্রিয়, দ্বারকাতেও মথুরাতেও। আর দ্বিতীয় হচ্ছেন এনার মেধা, এনার বিদ্যানতা, ইনি বিদ্যান মানুষ, বৃহস্পতির শিষ্য, স্বর্গে গিয়ে বিদ্যা অর্জন করে এসেছেন, এত বড় বিদ্যান। বৃহস্পতি তো আর পৃথিবীতে আসেন নাই, ইনি বৃহস্পতির কাছে স্বর্গে গিয়ে বিদ্যা অর্জন করেছেন। এবং সর্বোপরি কথা, ইনি এখনও স্বদেহে অবস্থান করছেন। বদ্রীনারায়ণে উদ্ধবজি এখনও অবস্থান করছেন, এখনও বহুজন সাধকের দর্শন হয়েছে উদ্ধবজির। বৃন্দাবনে অবস্থান করছেন উদ্ধবকুণ্ডে, আর বদ্রীনারায়ণে অবস্থান করছেন বদ্রীনারায়ণের পার্ষদ রূপে উদ্ধবজি, চিন্ময় দেহে। শ্রী ভগবান চিন্তন করলেন, উদ্ধব কথাটা ভুল বলছে না, এর একটা প্রতিকার করা দরকার। এই যারা সুসাবধানী হয় তারা সাবধানে পা ফেলে, যারা অসাবধানী হয় তারা দ্রুত পা ফেলে। বিষয়ী ব্যক্তি অসাবধানী, আর সাধু সাবধানী। তাই পঙ্গদের সময় কি বলা হয়, বললো সাধু সাবধান। উদ্ধব তো সাধু, তাই তিনি সাবধানী। সাবধানী কি করছেন, রোগ হওয়ার আগেই ওষুধের ব্যবস্থা করছেন। রোগ হবে তারপর ওষুধের ব্যবস্থা করলে হবে না, রোগ হওয়ার আগে ওষুধের ব্যবস্থা। দাপর যুগের অন্তকাল চলছে, ভগবান যাবেন, এই সময়েই চিন্তা করতে হবে কলিযুগের জীবের কি হবে, কারণ কলিযুগ তো আসবে কালের গতিতে। শীতকাল আসার আগে শীতের প্রস্তুতি নিতে হয়, গ্রীষ্মকাল আসার আগে গ্রীষ্মের প্রস্তুতি নিতে হয়। গ্রীষ্মকাল চলে এলো, তারপর প্রস্তুতি নিয়ে কি হবে? শীতকাল আসবে তার আগে প্রস্তুতি। ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর, এবার যদি আমি প্রস্তুত না থাকি তাহলে ঝড় আসলে কিছু করার নেই, আমার ক্ষতি হবেই, আগে গুছিয়ে নাও। তেমনই কলিযুগ আসছে। ভগবানকে উদ্ধবজি জিজ্ঞাসা করেছেন কলিযুগে জীব কী করে থাকবে। ভগবান চিন্তিত হলেন। প্রভাস ক্ষেত্রে ইত্যুবাচো শ্রুতা প্রভাসম চিন্তয়রদ্ধি ভক্তা বলবনান প্রার্থায় কিং বিধয়েং ময়তি চ। আমি কি করব? ভক্ত উদ্ধবের এই কথা শ্রবণ করে ভগবান চিন্তিত। আর চিন্তিত যখন হয়েছেন, সুত গোস্বামীপাদ বলছেন, স্বকিয়ং যদভবঞ্চ ভাগবদিতাৎ তিরোধায় প্রবিষ্ঠিয়ং শ্রীমদ্ ভাগবত আর্ণবম। ভাগবত আর্ণবম, আর অর্ণব শব্দের অর্থ সমুদ্র। এই ভগবান চিন্তন করলেন, বললেন, হে ঋষি শৌনক, ভগবান তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন, আর অন্তর্ধ্যান করে ভাগবত সমুদ্রে তিনি প্রবেশ হয়ে গেলেন। তাহলে এখানে ভাগবতকে একটা সুন্দর বিশেষণে বিশেষিত করলেন ঋষি সুত গোস্বামীপাদ। কি বিশেষণ দিলেন? অর্ণব। অর্ণব মানে সমুদ্র। কিসের সমুদ্র? চিন্তনের বিষয়। ভাগবত কিসের সমুদ্র? ভাগবত কিসের সমুদ্র এর চিন্তন করেছেন, চিন্তনের উত্তর দিচ্ছেন। দেখুন, স্বয়ং ব্যাস উত্তর দিয়েছেন ভাগবত কিসের সমুদ্র। যস্যাং বশ্রুনয়মানা কৃষ্ণে পরম পুরসে ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয় মহা। এই শ্রীমদ্ ভাগবত ভক্তির সমুদ্র। ভক্তির সমুদ্র এটি। এই ভক্তির সমুদ্রে ভগবান প্রবেশ করলেন কেন? বললেন, ভগবান একমাত্র বশ হচ্ছেন ভক্তিতে, আর কিছুতে বশ নন।
ন জ্ঞানং ন ধনং ন জনংশ্চ এব। জ্ঞানেও বসনন, ধনেও বসনন, কোনোতেই বসনন ভক্তিবশ। মম ভক্ত পরাধীনম। মহাপ্রভুর লীলা দেখুন এবার। এই ভাগবতের লীলা একটা ঘরে হচ্ছে, আর পাশের ঘরে মহাপ্রভুর লীলা। ভাগবতের উত্থাপিত প্রশ্নের সমাধান মহাপ্রভুর লীলায় হবে, মহাপ্রভুর লীলায় উত্থাপিত প্রশ্নের সমাধান ভাগবতে গিয়ে হবে। আমরা গৌরীয় তো, আমাদের সিদ্ধান্ত কেমন হলো, চরিতামৃতের আলোতে ভাগবত, ভাগবতের আলোতে চরিতামৃত, দুজন একে অপরের সঙ্গে জড়িত। দেখুন লীলা কেমন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। এবার সন্ন্যাস গ্রহণ করে তিনি যাচ্ছেন নীলাচল পথে। নীলাচল পথে যাওয়ার পথে বরাহনগর নামক এক স্থানে তিনি উপনীত হয়েছেন। এই বরাহনগর নামক স্থানে রঘুনাথ শিরোমণি নামক এক ব্যক্তি, রঘুনাথ উপাধ্যায় নামক এক ব্যক্তি তিনি বাস করেন। এবার তিনি গীতা পড়ছেন সকালে, জপান্নিক সমাধান করে, বৈষ্ণব মানুষ গীতা গ্রন্থটা নিয়েছেন, খুলেছেন, খুলে ফুল তুলসী আদি প্রথমে দিয়েছেন, ধূপ প্রদীপ দেখিয়েছেন, ভোগ দিয়েছেন। এই কারণে ভাগবতে ভোগ দেওয়া হয়। ভোগ কেন দেওয়া হয়? ভাগবত ভগবান, ভগবানের আসরে ভগবানকে প্রথমে পূজা করতে হয়। পূজা করতে গেলে কি করতে হয় বলল, প্রথমে গন্ধ দিতে হয়, চন্দন, তারপরে পুষ্প, তুলসী, ধূপ, প্রদীপ, নৈবেদ্য, পঞ্চপ্রচার তো থাকতেই হবে। পঞ্চপ্রচার ছাড়া পূজা হয় না। তো ভাগবতরূপী ভগবানেরও পঞ্চপ্রকারে পূজা করে তবে হরিকথা শুরু হয়, তার আগে হয় না। কীর্তন আর ভাগবতের মধ্যে এটা পার্থক্য। কীর্তনে কিন্তু পূজার প্রয়োজন নাই। কীর্তন তো পদাবলীর গায়ন, সেখানে বন্দনা করেই কীর্তন গায়ন করা যায়। কিন্তু ভাগবতের যখন পাঠ হবে তখন অবশ্যই পঞ্চপ্রচারে পূজা হবে, ভাগবত আর গীতা, আর গ্রন্থ সামনে রেখে খুলেই পাঠ হবে। তো এবার তিনি পূজা করেছেন, গীতার অর্চনা করেছেন, গীতা অর্চন হয়েছে, শুদ্ধাচারে বসে গীতা গ্রন্থকে খুলেছেন, খুলেই কাঁদছেন, দুই নয়ন দিয়ে জল পড়ছে। সবাই বলছে মহাপ্রভুকে ও উল্টো ভাগবত, উল্টো গীতা পারে, কিছুই জানে না, গিয়ে দেখুন মজাটা দেখুন। মহাপ্রভু বলছেন কী মজা দেবো? বলো দেখবেন না, শুন না কী হয়েছে। প্রভুকে নিয়ে গেছেন, প্রভু গিয়ে দেখছেন গীতাটাকে উল্টো ধরেছে, উল্টো ধরে বসে বসে কাঁদছে। প্রভু বলছেন এরকম করছে কেন? বললো পড়াশুনোই জানে না তো, ব্রাহ্মণের ঘরের ছেলে কিন্তু পড়াশুনো করে নাই। এবার লেখাপড়া করেনি বলে অক্ষর পরিচয়ও নাই, কোনটা সোজা অক্ষর কোনটা উল্টো অক্ষর কিছুই জানে না। অ কেমন লিখতে হয়, আ কেমন লিখতে হয় জানে না তো। ও জানে গীতা ভগবানের গ্রন্থ, এইটাই জানে। ফুল তুলসী দিত ওর বাবা, বাবা বিরাট বড় পণ্ডিত ছিল, দিত, সেও দেখেছে, ও দেয়, দিয়ে ওই গীতাকে দেখে আর কাঁদে। মহাপ্রভু কাছে গেলেন, গিয়ে বসলেন, সবাই হাসাহাসি করে, ঠাট্টা করে, মূর্খ বলে লোকে। সেই লোকটার কাছে গিয়ে গৌর সুন্দর বসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে কাঁদছো, কাঁদছো কেন? তিনি বললেন, প্রভু আমি তো গীতার অধ্যয়ন করতে পারি না, শুধু গীতাটা খুলি আর চিন্তা করি আমার গোবিন্দ কত বড় ভক্তবৎসল, যে ভক্তের জন্য তার সারথি হয়ে তার পদতলে বসে রথটাকে হাঁকছে। এই ভগবানের এই ভক্ত বৎসল্যতা, ভগবানের এই ভক্তের প্রতি অনুগ্রহ, কৃপা, এইটা চিন্তন করি আর আমার দুই নয়ন থেকে জল পড়ে। যখনই চিন্তন করি না তখন ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে ভগবান রথ নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন, এই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে আর আমি কাঁদতে থাকি। মহাপ্রভু সব পণ্ডিতদের ডাকলেন, ওইখানকার যত পণ্ডিত ছিল তাদের ডেকে বললেন, তোমরা কিছুই পড়নি ভাই, তোমাদের পড়াশুনো করার কোনো দাম নাই। কেন না, সাবিদ্যা মহাবিদ্যা কৃষ্ণ ভক্তি প্রদায়িকা। বিদ্যার মধ্যে সেটাই সর্বশ্রেষ্ঠ বিদ্যা যেটা কৃষ্ণ ভক্তি প্রদান করে। এই কৃষ্ণ ভক্তি পেয়ে গেছে, এর থেকে বড় বিদ্যার প্রয়োজন নাই। বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতালে তার। তাই ভক্তি পেয়েছেন বলে এনার নাম পরিবর্তন করলেন, নাম দিলেন ভাগবত আচার্য।
শ্রীমৎ যিনি লেখাপড়া জানেন না, গৌর কৃপায় আর ভগবানের ভক্তির মহিমায় তিনি ভাগবতের দশম স্কন্ধের সম্পূর্ণ ভাগবতের বাংলার অনুবাদ লিখে ফেললেন। গোটা বাংলার অনুবাদ ভাগবত আচার্য হলেন। এই ভাগবত আচার্যের শ্রীপাঠ বরাহনগর পাটবাড়ি। ভগবান চিন্তন করলেন, দেখো বেদের মধ্যে চতুর্পুরুষার্থের বিদ্যমানতা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কিন্তু এই চতুর্পুরুষার্থের দ্বারাও জীব কৃষ্ণে অনুরক্ত হয় না। কেন না, এই চারটি পুরুষার্থের দ্বারা জীবকে কৃষ্ণে প্রেরিত করা যায় না। যায়, কিছুদিন পর আবার তার বিরক্তি চলে আসবে, সে সরে চলে আসবে। একমাত্র ভক্তিতেই ভগবৎমুখী হবে জীব। একমাত্র প্রেমই জগৎকে কৃষ্ণ দিতে পারে। প্রেমের থেকে বড় ধন নাই, প্রেমের থেকে বড় সিদ্ধি নাই, প্রেমের থেকে বড় সম্পদ নাই। প্রেম পরবশ গোবিন্দকে প্রদান করার ক্ষমতা প্রেমের আছে। এই পঞ্চম পুরুষার্থ প্রেম, আর এই পঞ্চম পুরুষার্থরূপী প্রেম রূপে শ্রীমদ্ ভাগবত জগতে প্রকাশিত হয়েছেন। আর এই প্রেমসাগর রূপী ভাগবতে ভগবান স্বয়ং প্রবেশ করেছেন। তাই ভাগবত অর্ণব, তাই ভাগবত সমুদ্র, শ্রীমদ্ ভাগবত আর নব। ভাগবত অর্ণব স্বরূপ, সমুদ্র স্বরূপ। সেই সমুদ্র স্বরূপ ভাগবতে ভগবান প্রবেশ করেছেন। তে নয়ং বঙ্গীয় মূর্তি প্রত্যক্ষাবর্ততে হরে, সে বনচ্ছয়ানত পাঠ দর্শনাৎ পাপনাশিনী। এবার মাহাত্ম্য শুনুন ভাগবতের। তে নয়ং বঙ্গীয় মূর্তি, তেন শব্দের অর্থ তাঁর, তাঁর বঙ্গীয় মূর্তি এটি। কার না, গোবিন্দের। সেই সচ্চিদানন্দ ঘন সর্বশক্তিমান ভগবান শ্রী শ্যামসুন্দরের বঙ্গীয় মূর্তি। প্রত্যক্ষাং বর্ততে হরে, প্রত্যক্ষ হরিস্বরূপ। প্রত্যক্ষ হরি মানে আপনার ঘরে যদি ভাগবতের পুঁথি থাকে, জানবেন প্রত্যক্ষ শ্রীহরি সেখানে বিরাজ করছেন। তাই প্রত্যক্ষ বর্ততে হরে, সেবান ব্রচ্ছনাথ। এই ভাগবতের পূজা, ভাগবতের শ্রবণ, ভাগবতের কীর্তন, এ তো আছেই। এত কিছু যদি কেউ করতে নাও পারে, শ্রীমদ্ ভাগবতের পূজা করতে পারলেন না, শ্রীমদ্ ভাগবতের কথা বলতে পারলেন না, শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করতে পারলেন না, এত কিছু যদি নাও পারে, পাঠ দর্শনাৎ পাপনাশিনী। এই ভাগবত পাঠ হচ্ছে বা ভাগবতের পুঁথি কোথাও রাখা আছে, সেখানে গিয়ে যদি আমরা একবার দর্শন করে প্রণপাত করে আসি, প্রণাম করে আসি, তাহলে প্রণাম করা মাত্রই সর্বপাপের নাশ হয়ে যাবে। এবার এখানে এই যে কথাটি বললেন, এই কথাটি কেমন কথা জানেন তো? এটি অসমর্থ বিধানের ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে। সমর্থ বিধান, অসমর্থ বিধান, দুটি বিধানে শাস্ত্র চলে। সমর্থ আর অসমর্থ মানে একটা 8 বছরের ছেলে যা পারবে 80 বছরের বুড়ো তাই পারবে? পারবে না। তাহলে 80 বছরের বুড়োর জন্য যেটা বিধান হবে, 8 বছরের ছেলের জন্য কিন্তু সেটা বিধান হবে না। সেই রূপে যারা শুনতে পারবেন না, সময় নেই, শুনতে পারবো না, চলে যেতে হবে, যারা বলতে পারবেন না, যারা পূজা করতে পারবেন না, এই সময় যাদের নেই, তাদের জন্য এই বিধান প্রক্ত হলো, যদি পারো ভাগবতের পুঁথিকে একবার প্রণাম করলেই তোমার পাপ নাশ হয়ে গেল। এর মানে এই নয় যে সবাই গেলাম আর প্রণাম করলাম চলে গেলাম, তাহলে তো মঙ্গলই হবে না, তাহলে তো আমি রসই পেলাম না। রস পাওয়ার জন্য তো বসতে হবে, শুনতে হবে। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেই মঙ্গল। তাই সেই ভগবানের স্বরূপ তেনং বঙ্গীয় মূর্তি। এবার মূর্তি স্বরূপ ভগবানের এই কথা শ্রবণের বিধি বলছেন। সপ্তাহ শ্রবণং তেন সর্ববেপোপাধিকৃতম সাধনাদি তিরস্কৃত্য কলৌ ধর্মমিরত। বললেন কলিযুগে সবথেকে পরমমঙ্গলময় সাধনা
সব থেকে পরমমঙ্গলময় সাধনা কলিযুগে কোনটি? সপ্তাহ শ্রবণং। যদি কোথাও ভাগবত সপ্তাহ হয়, সেই ভাগবত সপ্তাহের সপ্তাহব্যাপী যদি কেউ শ্রবণ করে, তেনং সর্বত অধিকম কৃত। সেই সপ্তাহব্যাপী শ্রবণ করলে তার কলিযুগে সব থেকে বড় ধর্মাচরণ হয়ে গেল, আর তাকে অন্য কিছু করতে হবে না। এবার যেখানে আমরা ভাগবত সপ্তাহ শুনতে পাবো কাছাকাছি মধ্যে, চেষ্টা করব যাওয়ার, শুনব। যদি শুনতে না পাই, যদি কোথাও ভাগবত সপ্তাহ না হয়, ভাগবত সপ্তাহ তো আর ছোটোখাটো বিষয় নয়, বিরাট আয়োজন। 10 অশ্বমেধ যজ্ঞের সমান। একটা অশ্বমেধ যজ্ঞ করতে কত পরিমাণের খরচ, কত পরিমাণের ব্যয়, কত পরিমাণের লোকবল, কত পরিমাণের আয়োজন, সেই রকম 10টা অশ্বমেধ যজ্ঞের সমান একটা ভাগবত সপ্তাহ। এবার অত খরচ না হলেও আয়োজন তো কিছু আছে, বিধি আছে, শ্রোতার বিধি আছে, বক্তার বিধি আছে, নির্দিষ্ট বক্তা আছে, যাকে তাকে বক্তা করলে হবে না, নির্দিষ্ট পারায়ণকারী আছে, যিনি পরিপূর্ণ পারায়ণ করবেন। শ্রোতাও শুদ্ধাচারে ভাগবত শুনবে, 7টা দিন একটা স্থানে নিবন্ধিত হয়ে সেখানে হরিকথার আয়োজন। এ বিরাট কল্পের বিষয়। মানুষ 4-5 দিনের দুর্গাপুজো করতে গিয়েই হিমশিম খেয়ে যায়, 7 দিনের ভাগবত সপ্তাহ। যদি অষ্টম প্রহর হরিনাম হয়, তাতেই কি অবস্থা হয়? সকাল বিকেল যা হলো হলো, রাত্রে আর হরিনামের লোক ছাড়া কেউ নেই নাম করার। তো সেখানে যেখানে আমরা পাবো সেখানে শুনবো। বললো যদি না পাই, যদি না পাই তাহলে কি হবে? বললো যদি না পাই, যেখানে 1 ঘন্টা পাবো, আধ ঘন্টা পাবো, বললো তাও না পাই, তাও যদি না পাই তাহলে নামকে তো পাবো, নামকে ধরে থাকবো। হরি কথা শুনতে যদি না পাই, নামকে ধরে থাকবো, ছাড়বো না। নিশানাটা পেলেই হবে। যেমন কোনো ব্যক্তি যদি কোথাও যাব মনস্থ করেছেন, যাচ্ছেন, এবার সেই জায়গাতে পৌঁছাতে পারেন নাই, কিন্তু নিশানাটা পেয়েছেন। নিশানা মানে ঠিকানাটা পেয়েছেন। বৃন্দাবনের একটা ঠিকানা পেয়েছেন। বৃন্দাবনের এক সাধু মহাত্মা একটা ঠিকানা দিয়ে গেছেন, যে দেখো এই আশ্রমে যাবে, গেলে আমি থাকার ব্যবস্থা করে দেবো, প্রসাদ ব্যবস্থা করে দেবো, ঘুরিয়ে ফিরিয়ে দেবো। ঠিকানাটা রেখে দিয়েছ। তো এবার ঠিকানাটা পেয়েছো মানে যদি কোনো দিন যাও অসুবিধা হবে না, মনে বিশ্বাসটা তো আছে যে না ওই সাধু মহাত্মাকে খুঁজে বার করবো, ওনার আশ্রমে যাব, ওনার আশ্রমে গিয়ে প্রসাদ পাওয়া যাবে, থাকা যাবে। তেমনি ভাগবত বললেন কথা শ্রবণ করলেই মঙ্গল। শ্রবণ করব তবে মঙ্গল হবে, যাব তখন তো মঙ্গল হবেই। তার আগে কি করব? বলো তার আগে আমরা নামরূপী ওই ঠিকানাটা পেয়েছি। নামকে যদি আমরা ধরে রাখি, দিনন্তে একবার করেও যদি এই মহামন্ত্র নাম সংকীর্তন করি, জপ করি, অনায়াস কীর্তন করি, হাঁটতে হাঁটতে করি, যেতে যেতে করি, শুতে শুতে করি, নামের মহিমায় তুমি ভাগবত পেয়ে যাবে, পেয়ে যেতে বাধ্য। এই নাম তোমাকে ঠিক নিয়ে গিয়ে ভাগবত শুনিয়ে দেবে, নাম তোমাকে নিয়ে গিয়ে সাধুসঙ্গ করিয়ে দেবে, আর সর্বোপরি এই নাম তোমাকে একদিন, এক জন্মে, এ জন্মে না হোক পরজন্মে, পরজন্মে না হোক তার পরজন্মে, অনন্ত কোটি জন্মের পাপী আমরা, এক জন্মের পাপী এক জন্মে যাবে। তাই অনন্ত কোটি জন্ম পরেও নামকে যদি ধরে থাকি, নাম একদিন আমাকে গৌর পাইয়ে দেবে, নিতাই পাইয়ে দেবে, রাধা গোবিন্দকে পাইয়ে দেবে। তাই সেই নামের আশ্রয়ে আমরা অনথ্যা বৈষ্ণবী মায়া দৈবরূপী সুদন্ত্বতা কথং ত্বাজ্যং তবেত পুন্তি সপ্তাহ প্রবর্তিত। বললেন নচেত ভগবানের মায়া থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই।
অর্থাৎ শাস্ত্র বলছেন হরি কথা শ্রবণ করলে তুমি মায়া থেকে পরিত্রাণের উপায় পাবে। যদি হরি কথা শ্রবণ না করো তাহলে পরিত্রাণের কোনো উপায় নাই। তাই কথাতে যাতে রতি হয়, কথাতে যাতে মতি হয়, শেষ এই কথা যাতে আমাদের গৌর গোবিন্দ চরণে গতি করে, এই রূপবিলাস রাধারানীর চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক